হ্যালো দোস্ত গাইজ, আজ আমরা রিভিউ করবো 6.26 ওয়াইন বার্গেট নিয়ে হেয়ার কালার এবং বিভিন্ন পার্সেন্ট ডেভেলপার দিয়ে আমরা টেস্ট করে দেবো কীরকম কী কালার আছে। প্রথমে আমরা টিক্সের ডেভেলপার 20 ভলিউম নিয়ে নেবো, এরপর আমরা রুতিকার প্রফেশনালে 30 ভলিউম ডেভেলপারের সঙ্গে নিয়ে নেবো এবং প্রত্যেকটা হেয়ার স্যাম্পেলের উপর মাথার উপর একটা লিখে নিয়েছি কোন ডেভেলপার আমরা নিয়ে কাজ করছি। এবং 4 নম্বর যেটা টিক্সের 40% ডেভেলপার নিয়ে টেস্ট করবো এবং প্রথমে আমরা 20 ভলিউম দিয়ে মিক্সিংটা করবো। প্রত্যেকটা যেমন স্যাম্পেল ছোটো, সেই কারণের জন্য 1 গ্রাম কালারেন্ট এবং 1 গ্রাম ডেভেলপার নিয়ে আমরা মিক্সিংটা করবো। একটা মিক্সিং দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সেম হবে এবং প্রত্যেকটা মিক্সিংয়ের 1:1 হিসাবে আমরা কালার এবং ডেভেলপারের স্যাম্পেল নিয়েছি এবং প্রত্যেকটা স্যাম্পেলের সঙ্গে ভালোভাবে কালারগুলো মিক্সিং করে নিয়েছি। মিক্সিংটা ভালোভাবে করতে হবে, নইলে প্যাচি রেজাল্ট আসতে পারে। এবং সেই রকম একইভাবে তো হেয়ার যে স্যাম্পেলটা নিয়েছি সেটাও সুন্দরভাবে প্যাচিভাবে যাতে না আসছে, এবং মিক্সিংটা ভালো করতে হবে। প্রত্যেকটার সঙ্গে একইভাবে মিক্সিং করার পর আমরা যে হেয়ার স্যাম্পেলটা নিয়েছি তারপর আমরা হেয়ার স্যাম্পেলের উপর কালারটা ডিপোজিট করব, নইলে কিন্তু কালারটা ভালো আসবে না। এই কারণের জন্য আমরা ডিপোজিটটা ভালোভাবে করে নিতে হবে। এবং 3 নম্বরটা আমরা যে 20 ভলিউম নিচ্ছি এটাও ভালোভাবে ডিপোজিট করে নিতে হবে, সে কারণে ভালোভাবে যাতে রেজাল্টটা আসে তার জন্য। তো আমরা ওয়েট করব 30 to 35 মিনিটস। ওয়েট করার পর দেখা যাচ্ছে কত সুন্দরভাবে কালারগুলো আসছে এবং কালারগুলো আসার পর দেখে কিছু বোঝা যাবে না যতক্ষণ আমরা হেয়ার ওয়াশ করব। হেয়ার ওয়াশ করার পর ড্রাই করার পর তারপর দেখা যাক, যখনই আমরা সানলাইট কিংবা লাইটের মধ্যে আসে তখন রিফ্লেকশনটা বোঝা যাবে। আর যেটা সবচেয়ে ডান দিকে আছে সেটা 20 ভলিউম মিক্সিং করার পর হালকা ব্রাউন কালার দেখাচ্ছে এবং মাঝখানে যেটা আছে সেটা 30 ভলিউম ডেভেলপারের সঙ্গে মিক্সিং করার পর ওটা হালকা ওয়াইন বার্গেন্ডি, ওটা পারফেক্ট কালার আছে। এবং সবচেয়ে লেফটে যেটা আছে সেটা 40 ভলিউম, এই কারণের জন্য হালকা ফিকে ফিকে ভাব লাগছে। आपको ये वीडियो अच्छा लगा तो थैंक्स पर जरूर क्लिक करें और अपना प्यार भेजिए।